আমরা শক্ত হাতে ভারতকে বলতে চাই, আমরা কারো রক্তচক্ষুকে তোয়াক্কা করি না। আর আমরা ভারতের আমাদের আগারগাঁওয়ে হাই কমিশনারের প্রতিবাদকে ভাঙচুরকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এটাই আমাদের তাদের বিপক্ষে স্পষ্ট নির্দেশনা। দর্শক, আমরা এখন আর একজন একটু ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে তিনি দাবি করতেছেন যে তিনি একজন আগে হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন, তবে এখন তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেছে। আসলে তিনি কি বলতে চাচ্ছেন সে বিষয়ে আমরা একটু কথা বলবো। থানায় অনেক হিন্দু আছে, এই আমি সংখ্যালঘু। আমাদেরকে যখন আমি হিন্দু ছিলাম তখন আমি দেখছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগরা আমাদের জায়গা জমির, আমাদের ফসলের ক্ষেতের বিভিন্ন ফল ফসল খেয়ে ফেলতো। টুঙ্গিপাড়া থানায় গেলে আমাদেরকে উল্টা রাস্তায় বসে মাইরা আমাদেরকে বাড়িতে ভাগাই দিত। কিন্তু এই ডক্টর ইউনূস সরকারের আমলে এই হিন্দুরা জামাই আদরে আছে বললেও ভুল হবে, তার চেয়েও বেশি সুখে আছে তারা। হিন্দুরা বর্তমানে বাংলাদেশে মনে হয় জান্নাতে বসবাস করতেছে, আর আমার মুসলমান ভাইরা ইন্ডিয়ায় মনে হয় জাহান্নামে বসবাস করতেছে। এই জন্য আমি বলতে চাই, আমি যেহেতু সাবেক হিন্দু, আমার নাম ছিল বর্তমান যে উপদেষ্টা একজন বিধান রঞ্জন রায় পোদ্দার, আমার নামও ছিল ননীগোপাল পোদ্দার। আমি বিধান রঞ্জন রায় পোদ্দারকে চিনি। আমি হিন্দু ছিলাম, বর্তমানে আমার নাম মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি ইন্ডিয়ার এম্বাসিতে একটা লিখে আসছি যে ভারতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর নামানো হোক, কারণ ওইখানে আমি লিখে আসছি, আপনারা এখন গেলে ওখানে পাবেন যদি পুলিশ ফেলায় না দিয়ে থাকে। এই জন্য আমি ওটা টানা আসছি। আমার একটাই কথা, আমি যখন হিন্দু ছিলাম কোন বিএনপির লোক, কোন জামাতের ইসলামের লোক আমাদেরকে যতটুকু কষ্ট দিছে, 1% কষ্ট দিলে কিন্তু এরা 99% আওয়ামী লীগের দালালেরা হিন্দুদেরকে নির্যাতন করে। আর ওই মোদি তো অশিক্ষিত। আমি একটা বেদের শ্লোক পড়ে বলা শুনাই, লা ইলাহা হরিতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপয়নতি তজপি নাম মোহাম্মদ। এটা বেদের শ্লোক। মোদি বেদও জানে না, গীতাও জানে না, কোরআনও জানে না। হুদাল্লিন নাস, কোরআন নাজিল হয়েছে মানব কল্যাণের জন্য, হিউম্যান বিং এর জন্য। কিন্তু মোদি সে গরুর গোস্ত তো বেদের মধ্যে খাওয়ার কথা আছে, মোদি বেদ পড়তে পারে না। এই জন্য এই অশিক্ষিত মোদির ফাঁদে আমরা পা দিব না। ভারতের জনগণ, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ভারত বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা করছে, যে ষড়যন্ত্র করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে ভাই আমার তিতুমির কলেজের ছাত্র ভাইরা, তাদেরকে আমি ধন্যবাদ দেই যে তারা একটা প্রতিবাদ করছে। আমরা মোদির মতো ওই জঙ্গিবাদী হিন্দু না, উগ্রবাদী হিন্দু না, আমরা সচেতন নাগরিক এবং মুসলমান। তাই আমাদের তিতুমির কলেজের ছাত্র ভাইরা তারা যে উদ্যোগ নিচ্ছে যে তারা ভারতীয় দূতাবাসে বাংলাদেশের হামলা করছে, আমরা কিন্তু আমিও ইচ্ছে করলে হামলা করতে পারতাম, কিন্তু আমরা তাদেরকে শিষ্টাচার শিখাইতে চাই। ভারতকে হুঁশিয়ারি করে বলতে চাই যে তোমরা যুদ্ধ করে 67 না কত সালে পাকিস্তান, তখন এই দুটা মিলে পাকিস্তান ছিল, তোমরা হেরে গেছো। ভবিষ্যতে যদি বাংলাদেশের পরে তোমরা কোনো হামলা করো, তোমরা পালানের রাস্তা হাসিনাও পাই নাই, মোদিও পাবে না। এই বলে আমি আপনার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাই যে জানেন যে ভারতের যে সংগঠন রয়েছে ইসকন, এই ইসকনের যে নেতা চিন্ময় কুমার দাস, তাকে আটক করার পরে কিন্তু ভারত বিভিন্ন ভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এর পাশাপাশি যে ভারতের যে গণমাধ্যম রয়েছে, সেই গণমাধ্যম বিভিন্ন মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে এবং বাংলাদেশের যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের যে সংখ্যালঘু যে সমস্ত লোকজন রয়েছে তাদের উপরে বিভিন্ন ভাবে হামলা করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে হলো কি ঠান্ডা ঠান্ডা কথা, বেশি গরম কথা না। ইসকনে আমি যখন হিন্দু ছিলাম তখন, যেহেতু আমার বংশে সাবেক বংশ পোদ্দার, বর্তমানে খান লেখি, যেহেতু মুর্শিদ কুলি খান ইসে খান উন্ডা হিন্দু ছিলেন, ওনার বাবা কালিদাস তাজুদ্দিন ছিল মুসা খানের বাবা। তো কাজেই প্রশ্নটা হলো ইসকন
ইসকনে তখন আমি দীক্ষা নিতে চাইছিলাম, যেমন পীরের কাছে মুরিদ নেয় মুসলমানে, হিন্দুরা কিন্তু গুরু শিষ্য দীক্ষা নেয়। তো আমি ইসকনে দীক্ষা নিতে চাইছিলাম, তখন হিন্দুরাই আমাদেরকে দীক্ষা নিতে দেয় নাই, বলছে যে এটা হলো কারণ কি, হিন্দুদের 33 কোটি দেবতা, 36 কোটি ভগবান, এদের এক হিন্দু আর এক হিন্দুর বাড়ির পানিও খায় না, জল খায় না, কারণ এদের জাত যায়, এরা হলো এইরকম জাতি। কাজে আমি জানি একমাত্র কোরআনই পারে একটা জাতিকে বাইন্ডিং করতে। সুতরাং প্রশ্ন হলো ইসকনে বাংলাদেশের 5% লোক ইসকনের শিষ্য না, সব হিন্দু ইসকন করে না। কাজেই ইসকন টিসকন কোনো কথা না, হাসিনাকে কেমনে এই দেশে ফিরাইয়া এদেশের মানুষকে লুটে পুটা খাইতে পারে, এই জন্য ভারতীয় কিছু মিডিয়া আছে, তারা অনর্গল বাংলাদেশের গুজব ছড়াই যাচ্ছে। এই জন্য সাংবাদিক ইউটিউবার ভাইদেরকে বলতে চাই, আপনারাও ওই যে একটা হকার সাংবাদিকরে প্যাকেট করে বস্তায় ভরিয়া এরকম কিছু ভিডিও টিডিও করে দেখাবেন, এবং এইরকম কিছু অপপ্রচার তারা যে চালাইতেছে যে হিন্দু নির্যাতন হচ্ছে, একটা ভুয়া কথা। মোদি যদি প্রমাণ করতে পারে তাহলে আমার ফাঁসি আমি দিব যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, বরং হিন্দুদেরকে বাঁচাতে যাইয়া বাংলাদেশে এখন মুসলমান নির্যাতিত। এই জন্য ভাই আমার দেশ পত্রিকা, ইসলামিক টিভি, দেশ টিভি, এইগুলি যদি এই দেশে খুলে দেওয়া হয় নাই, এগুলি তো কোনো হিন্দুর পত্রিকা না। এই জন্য দেশ টিভি, ইসলামিক টিভি, দিগন্ত টিভি খুলে না দিলে আমি বাইতুল মুকাররমের সামনে আমি কেরোসিন পেট্রোল ঢেলে দিয়া আমি এই জীবন রাখবো না, কারণ এই দেশে বেঁচে থাকা আমার দরকার নাই। আর 1 ডজন উপদেষ্টা, বুড়ো উপদেষ্টার পদত্যাগ চাই, আসিফ নজরুল সহ, কারণ এইরাই আওয়ামী লীগের বড় দালাল। আর কোনো কথা নাই, বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, আপনারা শুনছেন যে আজকে তিতুমির কলেজের যে সকল সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা আজকে কিছুক্ষণ আগে একটি মিছিল বের করে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন যে বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে কিন্তু ভারত পরিকল্পনা করে যাচ্ছে, এবং বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু মিথ্যা প্রচার করে যাচ্ছে। কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু আমরা যে সকল সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, ঠিক তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে বিভিন্নভাবে পরিকল্পনা করে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আজকে আমার কাছে তিতুমির কলেজের সামনে থেকে সর্বশেষ।